কিরে সোমা, কোথায় গেলি? আয় আয়, খেতে আয়। আজ তোর পছন্দের লাউ ডাল বানিয়েছি। ভাত ডাল ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেতে আয়। ডাল ভাতের সাথে ঝুরি আলু ভাজাও বানিয়েছি। শিগগিরই আয় না মা। কি বলছো মা, তুমি লাউ ডাল বানিয়েছো? সত্যি? উফ, এতদিন পরে গরম গরম লাউ ডাল দিয়ে ভাত খেতে যে লাগে না। উফ, কোনো কথা হবে না, তুমি আমাকে তাড়াতাড়ি লাউ ডাল দাও। আলু ভাজা না দিলেও হবে, আমি লাউ ডাল দিয়ে এক থালা ভাত খেয়ে নেবো। দাও দাও, একটু বেশি করে লাউ ডাল দাও। হ্যাঁ রে বাবা, দিচ্ছি। বেশি করে বানিয়েছি তোর জন্য। আর তো কটা দিনই পর তোর বিয়ে, তখন তো আর এই লাউ ডাল খেতে পারবি না, তাই আজ বেশি করেই বানালাম। দেখি, ভাবছি তোর বিয়ের আগে আর যেই কটা দিন বাকি আছে সেই কটা দিন একটু বেশি করে লাউ ডাল বানাবো। এমনিতেই মেয়েদের বিয়ের পর মেয়েদেরকে একটু শান্তি করে খাওয়ানোর জন্য যে কতদিন অপেক্ষা করে বসে থাকতে হয়, সে আর কি বলি। উফ মা, বাজে কথা বলো না তো। কে বলেছি তোমাকে যে বিয়ের পরে আমি লাউ ডাল খেতে পারবো না? তুমি চিন্তা করো না, আমার যখনই লাউ ডাল খেতে ইচ্ছে করবে আমি তোমার কাছে চলে আসবো। আবার কি? আর তুমি কি ভাবছো, আমি তো ওই বাড়িতে গিয়ে আগেই বলবো যে আমার লাউ ডাল খুব প্রিয়, আমার জন্য এই বাড়িতে লাউ ডাল বানাতেই হবে। আমি তো সোজা বলে দেবো। তুমি কি করে ভাবছো আমি লাউ ডাল ছাড়া থাকতে পারবো? না, একদম না। তুই কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে আর লাউ ডাল খাবি না, এই বলে রাখলাম। আর আমি বললাম এইটাই যথেষ্ট। এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর আমাকে একটাও প্রশ্ন করবি না, ব্যাস। শ্বশুর বাড়িতে গিয়ে লাউ ডাল খাবি না আমি বলেছি না, তার মানে না, ব্যাস। ইস, মেয়েকে এত বছর পর যেসব সত্যি কথা কিভাবে বলি, তাহলে তো ও আমাকে মিথ্যেবাদী ভাববে। ওর যে একদম ছোট থেকে লাউ খেলে অ্যালার্জি হতো, সেই ভয়ঙ্কর অ্যালার্জি আমার এখনো মনে আছে। সেই ছোটবেলায় লাউ খেয়ে মেয়ের আমার কি অবস্থা। কত ডাক্তার বৈদ্য দেখিয়ে মেয়েকে সুস্থ করেছি, কিন্তু ওই লাউ ডাল খেতে খুব ভালো লাগতো বলে লাউ ডাল বলে পেঁপে ডাল খাওয়াতাম। এখন যদি ওকে এইসব বলে দিই তাহলে ও আমাকে মিথ্যেবাদী ভাববে। না না না, আমি ওকে সত্যি বলতে পারবো না। তার থেকে ভালো যেমন চলছে সেরকমই চলুক। কি হলো, মা আমাকে আমার বিয়ের ব্যাপারে কথাটা বলে হঠাৎ করে চুপ হয়ে গেল কেন? মা কি এই বিষয় নিয়ে ভাবুক হয়ে গেল যে আমি শ্বশুর বাড়িতে গিয়ে লাউ ডাল খেলে মায়ের হাতের লাউ ডালের কথা মনে পড়ে আমি যদি কষ্ট পাই? না না, এই বিষয়ে মাকে আর একটাও প্রশ্ন জিজ্ঞেস করা যাবে না। আমি একদম চুপ করে থাকি। মা বোধহয় সত্যিই ভাবুক হয়ে পড়েছে। ওই বৌমা, ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তোমাকে কতবার বলেছি উঠান ঝাড় দিয়ে পাতাগুলো কুয়োর পাড়ে জমাতে না, তুমি সেই রোজ একই কাজ করে চলেছো। হ্যাঁ, কেন? তুমি কি কোনো কথাই শোনো না নাকি? তারপর তোমাকে এটাও আমি অনেকবার বলেছি যে সকালবেলা আগে বাসি কাপড় ছেড়ে স্নান করে ঠাকুরের ফুলগুলো তুলতে, তুমি সেটাও ভুলে যাচ্ছ রোজ। বলে এইরকম করলে কি শ্বশুর বাড়িতে ঘর করা যায়? এই মা, সত্যি ভুলে গেছে মা, ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন। আমি না একদম ভুলে গেছিলাম। আসলে আমি আগে যখন আমার বাড়িতে উঠোন ঝাড় দিতাম না, আমি সব পাতাগুলো কুয়োর পাড়ে জমাতাম, ওটাই অভ্যেসে রয়ে গেছে। আর আসলে না আমি স্নান করে উঠেই আগে আপনার এই শাড়িটা সেলাই করতে বসে পড়েছিলাম। আমি না আগের দিন লক্ষ্য করেছিলাম আপনার এই শাড়িটার আঁচলের দিকটা একটু ছেঁড়া, আর আপনিও তো স্নান করে এই শাড়িটাই পরবেন, তাই আমি আগে এটা সেলাই করতে বসে পড়েছি। কালকেই সেলাই করবো ভেবেছিলাম, কিন্তু না কালকেও ভুলে গেছি। এর জন্য ভাবলাম আজকেই স্নান করে উঠে আগে আপনার শাড়িটা সেলাই করব, তারপরে আমি ঠাকুরের ফুল টুল তুলবো। ইস, মেয়েটাকে আজকে বোধহয় একটু বেশি শাসন করে ফেললাম। না না, এটা মোটেই ঠিক করিনি। ও তো সবে কটা দিন হলো এই বাড়িতে এসেছে,
ওরও তো আমাদের বাড়ির নিয়ম কানুন শিখতে একটু সময় লাগবে। ধুর, আমিও না, আমার সবকিছুতে একটু বেশি তাড়াহুড়ো। বেচারি তো সত্যি আমার শাড়িটা সেলাই করছিল, তাও আমি ওকে বকাবকি করলাম। ইস, শুনুন না মা, আপনি চিন্তা করবেন না, আপনি এখন স্নানে যান, আমি ততক্ষণে আপনার এই শাড়িটা সেলাই করে কলপারের সামনে দড়িতে রেখে আসছি। আর তারপরে আমি সাথে সাথে ঠাকুরের ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে আসবো। আমি দায়িত্ব নিয়ে বলছি মা, আমাকে ক্ষমা করে দিন, শেষবারের মতো একটা সুযোগ দিন, কালকে থেকে আর এই ভুল কাজগুলো করবো না। আপনি ঠাকুর ঘরে যাওয়ার আগেই আমি সব ফুল তুলে রাখবো। না না বৌমা, ঠিক আছে, আমি হঠাৎ করে একটু বেশি রেগে গেছিলাম। যাক গে যাক, তুমি তাহলে তোমার হাতের কাজটা সেরে নাও, আমি স্নানে গেলাম। হ্যাঁ না, মেয়েটাকে একটু বেশি বকে ফেলেছি, ওর জন্য আমার একটা কিছু তো করা উচিত। কি যে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, কালকে বাবু তো কথায় কথায় বললো এই মাসের 26 তারিখ ওর জন্মদিন, কিন্তু বাবু অফিস কাজের থেকে ছুটি নিতে পারবে না, খুব চাপ নাকি। তাহলে সেই দিনই বৌমার জন্য কিছু আয়োজন করব, তাহলে বৌমাও খুব খুশি হবে। আর আজকে যা বকাবকি করলাম, বৌমা সেটাও ভুলে যাবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সম্পর্ক তো এইরকমই হওয়া উচিত, ভুল করলে বকুনি আর অন্য সময় ভালোবাসা। এ মা, মা আপনি এত আয়োজন করেছেন কেন? আজকে যে আমার জন্মদিন, এটা আপনার মনে ছিল মা? সত্যি আমি খুব খুশি হয়েছি মা, আমি এটা একদম আশা করিনি। জানেন তো মা, আমার জন্মদিনের দিনও না আমার নিজের মা আমার জন্য ঠিক এইভাবে রান্না বান্না করতো। আমি খুব খুশি হয়েছি মা, আমার বিয়ের প্রথম জন্মদিনে আমি আমার মায়ের থেকে দূরে রয়েছি, কিন্তু দেখেন আপনি যে আয়োজন করেছেন, সত্যি তো করবো না? তুমি আমার একমাত্র বৌমা, তোমার এইটুকু যত্ন না করলে কি চলে? নাও নাও, এবার সব খেয়ে নাও তো দেখি। আমি আজ সব তোমার পছন্দের মতো রান্না করেছি, লাউয়ের ডাল, ঝুরি আলু ভাজা, ভেটকি মাছ, পায়েস, সব তোমার জন্য করেছি। নাও এবার শুরু করো তো দেখি, এবার তাড়াতাড়ি খেয়ে নাও। কি কি বলছেন মা, আপনি লাউ ডাল বানিয়েছেন? সত্যি শুনে তো একেবারে মনটা আনন্দে ভরে গেল। সত্যি মা, আমি খুব কৃতজ্ঞ, আপনি যে আমার পছন্দ অপছন্দ সব কথা এত মনে রেখেছেন, আমি ভাবতেই পারছি না, আমি খুব খুশি হয়েছি। আসলে কি বলতো বৌমা, আমাদের বাড়িতে না কেউ লাউ খাই না, তাই লাউ আনাও হয় না, কিন্তু আজ তো তোমার জন্মদিন, তাই আমি নিজের হাতে বাজার করেছি। আচ্ছা এখন এই সব কথা থাক, না না, এই যে তুমি এবার খেয়ে নাও। খাবারটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। নাও নাও নাও, শুরু করো। এই কি আমার তো অস্থির লাগছে কেন? আমার কেমন যেন একটা আজব কষ্ট হচ্ছে। কি হচ্ছে? ইস, আমার মুখের ভেতরটা এরকম চুল করছে কেন? এইগুলো এসব কি হচ্ছে মা? আমার এরকম অস্থির লাগছে কেন? খুব কষ্ট হচ্ছে আমার। মা, আপনি আমাকে কি খাওয়ালেন মা? আপনি এটা কি করলেন? আপনি আমার জন্মদিনটা এইভাবে নষ্ট করে দিলেন মা। এইসব তুমি কি বলছো বৌমা? আমি তোমাকে আবার আলাদা কি খাওয়ালাম? আমি তো সব প্রতিদিনের মতোই রান্না করেছি, খালি আজ তোমার জন্মদিন বলে শুধু লাউয়ের ডাল আর পায়েসটাই আলাদা রান্না করেছি। কিন্তু তোমার আবার শরীর খারাপ কেন করছে এটা তো বুঝতে পারছি না। আমি তো তোমার জন্মদিনে তোমাকে খুশি করতে চেয়েছিলাম, কিন্তু এইসব কি হচ্ছে? কোথায় রে সোমা, কোথায় তুই? বেয়ান, আমি এসেছি। কোথায় সবাই, বাইরে আসুন। মা, ও মা, তুমি এসেছো? দেখো না মা, আজ আমার জন্মদিন, আর আজই আমার কত কষ্ট হচ্ছে। দেখো, দুপুরে খাওয়ার পর থেকে আমার সারা গা জ্বলে যাচ্ছে, সারা গা চুলকাচ্ছে। এরকম কেন হচ্ছে মা? মা যেন আমাকে কি
খাবিয়েছে দুপুরে। বিশ্বাস করুন বেয়াই, আমি ওর খাবারে কিচ্ছু মেশাইনি। আমি তো সব ওর পছন্দেরই রান্না করতে চেয়েছিলাম। লাউ ডাল, আলু ভাজা, পায়েস সব ওর পছন্দের রান্না করেছি। কি? লাউ ডাল? লাউ ডাল খেয়েছিস না? সর্বনাশ, ওর থেকেই তো ওর এরকম দশা হয়েছে। কি রে সোমা, তোকে যে আমি বিয়ের আগে কতবার মানা করেছিলাম যে লাউ ডাল খেতে না, তাও তুই খেয়েছিস। এই লাউ ডাল খেয়েছিস বলে তোর এরকম অ্যালার্জি হয়েছে। এবার ডাক্তারের কাছে যেতে হবে। কিন্তু মা, তুমি যে আগে এত লাউ ডাল বানাতে, আমিও তো রোজ লাউ ডাল খেতাম। কই, তখন তো আমার কোনোদিন এরকম অস্থিরতা লাগেনি। আরে পাগলি, ওটা পেঁপে ডাল ছিল। তোর লাউ ডাল খেতে খুব ভালো লাগতো, কিন্তু তুই লাউ খেলেই তোর এরকম অ্যালার্জি হতো। তাই তুই যখনই আমার কাছে লাউ ডাল খেতে চেয়েছিস, তখন আমি পেঁপে ডালই বানাতাম। ইস, এই কথাটা আমার তোকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। এসব তুমি কি বলছো মা? ইস, ছি ছি ছি, এইরকম হতে পারে? আমি এই কারণে কত উল্টাপাল্টা কথা আমার শাশুড়ি মাকে বললাম যে উনি নাকি আমার খাওয়ায় কিছু উল্টাপাল্টা মিশিয়ে দিয়েছে। না না, ছি ছি ছি, এটা আমার একদম করা উচিত হয়নি। উফ বৌমা, ছাড়ো তো এইসব কথা। তোমার শরীরে কষ্ট হচ্ছে, তখন তো তুমি উল্টাপাল্টা কথা বলবেই। এইসব নিয়ে আমি কিচ্ছু মনে করিনি। চলো চলো,